পারিবারিকভাবে মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টাইপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি। সরি টু সে, যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি, কিন্তু কেন যে তিনি এই টাইপের কথা বললেন, তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা, এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলেপেলেদের যে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে, এই পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে, এ থেকে মানে মানুষের কালচার থেকে উঠে যাচ্ছে, এটা কি তার প্রমাণ না? আমার শাশুড়ি আমার মা আমার কাছে খারাপ হতেই পারে, তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না, এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না। এবং আরেকটা বাচ্চা যার হচ্ছে বয়স মনে হয় এখনো 16 হয়নি, তার বয়স বড় জোর 8 থেকে 10 বছর হয় কিনা সন্দেহ। সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়েছে, 16 বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে, আমরা হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি, স্বাধীনভাবে চলতে পারিনি। এই যে ব্যাড প্র্যাকটিসিংগুলি, এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে, এই যে অসভ্যর মতো মনে করেন এই ইয়ের মধ্যে এসে বলা, গণমাধ্যমে এসে বলা, এবং এই যে বাচ্চা সে কন্টিনিউয়াসলি সে শুনেছে, না শুনে সে কোত্থেকে বলছে, তার তো বয়স 16 বছর হয়নি। তারপর ইভেন দেখা গেছে যে তার যে বাবা মা তারও হয়তো বা দেখা গেছে বিয়ে 16 বছরও এখনো হয়নি, কিন্তু এই বাচ্চাটা এই প্র্যাকটিসিংটা হলো কোত্থেকে? নিশ্চয়ই আমার আপনার মুখ থেকে। আমি আপনি বলেছে সে ওখান থেকে শুনেছে যে 16 বছর আমাদের জ্বালিয়েছে। আমি এত মানে আমি কেন আরও কেউ এত বছর কি মানে মানুষের কথায় মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে কি আপনার ওই যে ইয়ে করা ছিল, আপনার কাটা দেওয়া ছিল পয়লা বৈশাখের দিন যে কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে হবে না, বা কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে পারবে না, বা কেউ লাল শাড়ি পরে চুরি পরে বের হতে পারবে না, মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? নাকি ওই যে আপনার কি বলে শহীদ মিনারের কেচি কেটে ওভাবে তালা মারা হয়েছে? যে এই টাইপের কথাবার্তা মানে আজকে আর সংবাদ মাধ্যমগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই যে এই আপনি নিজেও তো একজন মানে সংবাদকর্মী, আপনারা কেন এই টাইপের অবান্তর কোশ্চেন মানুষকে করেন? ওইটুকু একটা ছোট বাচ্চা, তার যে মানে বাবা মার মানহানি হচ্ছে, একটা মহিলা সে তার শাশুড়ির কথা বলছে, এইসব নিউজ আপনারা কীভাবে মানে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন? আপনাদের কি একটু লজ্জা হয় না জাতি হিসেবে যে মানুষের এই ভুলভাল কথাগুলি আপনারা নিউজে মানে প্রকাশ করেন? একটা মহিলা তার সংসারের না হলে সে ভুল করে সংবাদ মাধ্যমে বলেছে, একটা শিশু তা না হলে সে বলেছে, এইগুলি আপনারা কিভাবে করে মানে নিউজের মাধ্যমে প্রচার করেন? মানে আপনারা তো দেখছি দেশকে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন। আসলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, আমরা আতঙ্কে আছি, আমরা আতঙ্কে বাসা থেকে বের হতে পারি না। খুবই খারাপ অবস্থা, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এইভাবে হইলে তো মানুষ তো আতঙ্কে আছে না, মানুষ তো আতঙ্কে আছে, রিস্কে আছে। হ্যাঁ সেটাই, আমরা বাসা থেকে বের হই না, কিছু করতে পারি না, অলংকার করতে পারি না, বাসায় তুলে রেখে আসতে হয়, এই অনেক ঝামেলা। মানে কোনো নাই, সিকিউরিটি নাই, মানে লাইফ রিস্কে। রাস্তায় বের হলে আতঙ্কে থাকি, কখন কি হয়। ফোন বের করতে পারি না, টাকা বেশি রাখতে পারি না, টাকা বের করতে পারি না, ফোন বের করে একটা ভিডিও করতে পারি না, একটা সেলফি তুলতে পারি না। মানে এটা কি এটা কোনো লাইফ হইলো? এটা তো কোনো লাইফই না। মানে 5 মাস হবে না, 5-6 মাস যাবৎ মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। মানে আমরা খুবই খারাপ তালা মেরে আসতে পারি না, মানে বাসায় যে যাবো, যে বাসায় সবকিছু ঠিক আছে কিনা তাও জানি না। এই যে আমরা এখন এখানে আসছি, যে চোর ডাকাতের ভয় বাড়ছে, যা যে দেখবো যে তালা ভাঙা সবকিছু চুরি হয়ে গেছে, নিরাপত্তাহীনে আছে, এই আর কি অবস্থা। ছিনতাইকারী বেশ বাড়ছে, তারপরে মানে জায়গায় মানুষকে কোপায় মেরে ফেলতেছে, কেউ ধরতেছে না। হ্যাঁ, মানবতাহীন, কেউ কাউকে ধরছে না। তারা সবাই দেখতেছে, ভিডিও করতেছে, কিন্তু কেউ কাউকে বাঁচাচ্ছে না। এমন হলে কিভাবে হবে? চুরি ডাকাতের ভয়ে তো এখন এইবার বাড়িতে কিন্তু অনেক মানুষ যায় নাই। চোর ডাকাতের ভয়ে এবার বাড়িতে অনেক মানুষ যায় নাই, হাজার মানুষ বাড়িতে যায় নাই, কারণ আইসা দেখবে বাসায় ডাকাতি হয়েছে। এই জন্য অনেক মানুষ দেখবেন এবার বাড়িতে যায় নাই ডাকাতির ভয়ে। মেলা কতদিন আমি তো তা জানি না, আমি ফার্স্ট টাইম আসলাম, এই তো একটু ঘুরলাম, বাচ্চাদের নিয়ে ঘুরলাম, আপুকে নিয়ে আসলাম, এই মোটামুটি ভালোই লাগতেছে। এই তো ভালো। এটা কি খাচ্ছেন? জানি, এটার নাম জানি না। এটা কি নাম কি ভাইয়া? স্মোক বিস্কিট। এটা কি গরম নাকি?
না ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা। ধোয়া হচ্ছে? হ্যাঁ আপনি খেয়ে দেখেন। না 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 ঠিক আছে, না না খেয়ে দেখেন না, খেলে তারপর বুঝতে পারবেন। না সবই ঠিক আছে, দাম দাম দাম। এই যে আমার বোনের ছেলে, আমার বড় বোন আমি। হ্যাঁ আসছি আমাদের এলাকার মধ্যে, ভালো লাগতেছে। তো মেলার ভিতরে আরো বেশি ভালো লাগছে, বাচ্চাদের জন্য অনেক রাইড আছে আর নানা রকমের দোকান আছে, তো ঘুরে অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের মোটামুটি ভালো প্রাইজ আমার ভিতরে আছে। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ প্রাইজের মধ্যে আছে। মেলার কোন জিনিসটা আমরা যেহেতু মেয়ে, আমাদের কসমেটিক আইটেমটাই বেশি ভালো লাগছে, সব প্রাইজের মধ্যে আছে। হ্যাঁ কসমেটিক তো হ্যাঁ। ওই যে একটা দেখা যাচ্ছে যে ঘুরতেছে, নাগরদোলা। নাগরদোলা যেটা, হ্যাঁ ওটা তো আমরা তো উঠি, নাগরদোলা আছে, নৌকা আছে, তো ভালো লাগে। ভালো লাগে। মেলায় সব সময় আসা হয়? হ্যাঁ আসা হয়, যেহেতু আমাদের এখন দৈনিক আসা হয়। ঈদে কেমন গেল এবার ঈদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। ভালো গেছে? হ্যাঁ অনেক ভালো। আসলে বলতে হচ্ছে আমাদের এইদিকে তো তেমন ঘোরার মতো তেমন প্লেসও নাই, অ্যান্ড বাচ্চাদের জন্য এটা আমি মনে করি খুব বেস্ট। লাইক বাচ্চারা ঘোরাফেরা করতেছে, এদিকে এসা ঘুরতে পারতেছে, এনজয় করতেছে, রাইডস আছে, ওরা এনজয় করতেছে। তো আমি মনে করি এটা অ্যাকচুয়ালি এনজয়ফুল অ্যান্ড এলাকা ভিত্তিক এটা ভালো। ভালো একটা মেলা। জি জি। আজকে সবসময় আসেন মেলা? আমার সবসময় আসা হয় না, বাট প্রায় সময় আসি। এর আগেও হচ্ছে বসছিল, দেন ঈদের অফ হয়ে গেছিলো, ঈদের পর আবার বসছে। লাইক বাচ্চাদের জন্য আমি মনে করি এটা ঠিক আছে, অ্যান্ড আমাদের জন্য মনোরঞ্জন করার জন্য বেস্ট একটা জায়গা মেলাটা। জি মেলা তো অবশ্যই সবার জন্যই। আসলে কি কিনছেন মেলাতে? এদিক থেকে কসমেটিক্স আইটেমটাই বেশি কিনা হয় আমাদের। এই কসমেটিক্সটাই আসলে আমাদের এইজের জন্য, মানে আমরা কসমেটিক্সগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আমরা নিতে পারছি, মন মতো নিতে পারছি, অ্যান্ড ভালো লাগতেছে। কেমন বেচা বিক্রি একটু বলবেন? বেচাবিক্রি কম, বেচাকিনি নাই, কাস্টমার নাই, ঈদের পণ্যা। হ্যাঁ হ্যাঁ। ঈদের আগে কি বেশি বেচছিলেন? ঈদের আগে মোটামুটি হয়েছে আর কি, এখন বেচা বিক্রি খুব কম। দাম কেমন আপনাদের এই 3 পিসের? দাম খুব কমই। তাই? এখানে কি মেলা এটা? এটা কি মেলা দিছে অনেক, তো মেলা কমিটিটা কইতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আসলে বৈশাখী মেলা জমে উঠেছে রাজধানী ঘিরে। আমরা এসেছি তাঁতি বস্ত্র মেলায়। এটা হচ্ছে যে খামারবাড়ি এই মেলাটা অবস্থিত। আসলে আমরা আপনাদের দেখাবো এই মেলার অবস্থান আসলে বা পরিস্থিতি, কী পরিস্থিতিতে এই মেলা রয়েছে এটাই আপনাদের দেখাবো, জানাবো। সঙ্গে থাকুন দর্শক, দেখতে থাকুন। এলাকার জনসাধারণ তেমন সাড়া দেয়নি, যে কারণে আমাদের ব্যবসায়ী, বিনোদন এবং অন্যান্য যারা আছে এটার মধ্যে জড়িত, তারা যে পরিমাণ আশা করেছিল সে পরিমাণ হয়নি। এতে করে আমরা যারা আয়োজক আছি এবং ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আমাদের প্রচারণা কোনো দিকে কমতি হয়নি, আমরা প্রচার প্রচারণা দিয়েছিলাম, কিন্তু আসলে পাবলিক যে পরিমাণ আসার কথা সে পরিমাণ সাড়া পাইনি। এখন একমাত্র জনসাধারণই জানে কেন আমরা সাড়া দেয়নি। আমাদের কোনো ব্যর্থতা নেই।